বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 জন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। এদিকে দেশটির ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা উচিত হবে না বলছে ইরান। আর এরই মধ্যে কুর্দি যোদ্ধাদের সিরিয়াতেই পুঁতে ফেলার হুমকি দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহী নেতৃত্বাধীন নতুন কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার ভূমধ্যসাগরীয় বন্দর টার্টাউসের কাছে অতর্কিত হামলা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা। এতে প্রাণ হারান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী, হতাহত হন অনেকে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আসাদের ক্ষমতা ছাড়ার পর সিরিয়ার অনেক কিছুই ঘটছে, আরো বহু কিছু ঘটবে। ফলে এখনই দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হবে অপরিপক্ক কাজ। অন্যদিকে সিরিয়ার কুর্দি যোদ্ধারা অস্ত্র সমর্পণ না করলে তাদেরকে সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। সন্ত্রাসী সংগঠনকে পুরোপুরি নির্মূল করার অঙ্গীকারও করেন তুর্কি প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24।